আজকে এই টেমপ্লেটটা করব। টেমপ্লেটের ফুল ফুল অংশটা করব না, বাট এটা হচ্ছে আমরা কমপ্লিট করব। এটা ছোট্ট একটা টেমপ্লেট, অনেক সুন্দর আছে দেখতে এবং ফ্রেশ। আমাদের শেখার শুরুর সময় এরকম টেমপ্লেট করাটা খুবই কাজে দিবে। তো আমরা আজকে এই সেকশনটুকু করব। এর মধ্যে আমাদের নেভিগেশনটা আছে আর হিরো সেকশনটা আছে। অন্য তেমন কিছু বেশি কোনো কাজ নেই, জাস্ট আমি এটা অনেকবার দেখিয়েছি। তো সেটার জন্য এটাও আবারও দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি। প্রজেক্ট ফোল্ডারটা কোথায় যেন আছে? ওয়ার্ক স্পেস, নিডস অফ ওয়েব ডিজাইন, এখানে ফিগমা টু এইচটিএমএল এর মধ্যে। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার করি, ফিগমা টু এইচটিএমএল না, আমরা এই নামের একটা ফোল্ডার করে নিচ্ছি। ঠিক আছে, তো ফোল্ডারটার নাম দিচ্ছি নেক্সট জেন ওয়েব। এই নামের মধ্যে আমাদের আপাতত দুইটা ফাইল তৈরি করতে হবে। তো দুটো ফাইল তৈরি করার আগে এটা আমরা ব্রাউজার থেকে না, এডিটর থেকে করব। এডিটর থেকে কিভাবে এটা ওয়েব এডিটরে ওপেন করতে হয় সেটা আমি আজকে নতুন করে বলছি না, কারণ এটা আমরা জানি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে এই ফুল প্রজেক্টটা আমাদেরকে ওপেন করতে হয়। তো আমরা আজকেও একদম শুরু থেকেই কোড করব। তো এই যে এখানে ফোল্ডারটা ওপেন হয়েছে, এখন এখানে আমাদের কয়েকটা ফাইল লাগবে। ফাইলগুলো আমরা কুইকলি করে ফেলি, যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল। আরেকটা ফোল্ডার ফাইল নিব, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, আরেকটা ফাইল তৈরি করব যেটার নাম হচ্ছে অ্যাসেটস। এটা কি হয়নি? করতে কথা ছিল, আচ্ছা যাই হোক, এটা হয়নি। আমরা অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। কোনো কারণে সময় লাগছে, তো আমরা একটু দেখে আসি যে এর মধ্যে কী কী ফোল্ডার হচ্ছে আর কী কী ফোল্ডার হচ্ছে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটা আচ্ছা, ফোল্ডার তৈরি হয়েছে। এই যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে, সেটার নাম দিব আমরা ইমজি, অর্থাৎ ইমেজ। ঠিক আছে, এই আচ্ছা, ইমেজ ফোল্ডারটা আইএমজি না দিয়ে আমরা ডিরেক্ট ইমেজ নামে ফোল্ডারটা তৈরি করলাম। এখন আমাদের এইচটিএমএল এই যেখানে ফোল্ডারগুলো চলে আসছে ইমেজেস নামে, আমাদের প্রথমত কাজ করতে হবে, নেটে কি ডিস্টার্ব দিচ্ছে কিনা দেখে নিই একটু। এটা ডিস্টার্ব দেওয়ার কথা না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম অনুযায়ী টাইটেল দিব এজেন্সি ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট নেক্সট জেন ওয়েব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। এখন হচ্ছে আমাদের স্টাইল শিটটা লিঙ্ক করতে হবে, সেটা আমরা লিঙ্ক করে দিলাম। এখন আমরা কাজ করা শুরু করার জন্য দেখব যে আমাদের প্রজেক্টের মধ্যে কি ফন্ট নেওয়া আছে, ফন্টটা আমরা খুঁজে পাই কিনা গুগল ফন্টে। তো ফন্ট নেওয়া আছে, ফন্টের নাম হচ্ছে উবুন্টু। দেখি আমরা উবুন্টু ফন্টটা গুগল ফন্টে না পেলে আমরা একটা সিমিলার টাইপের একটা ফন্ট নিব। এগুলো আমি আগেও দেখানো হয়েছে, এই জন্য আমি ডিপ আলোচনা করছি না। আমরা জানি কীভাবে গুগল ফন্ট থেকে ফন্ট নিতে হয়। তো আমরা ফন্টস ডট গুগল ডট কমে যাচ্ছি, যে এই ফন্টটা সার্চ দিব উবুন্টু। ঠিক আছে, ফন্টের নাম হচ্ছে উবুন্টু। আচ্ছা, এখানে আমি সার্চ দিচ্ছি উবুন্টু। আচ্ছা, উবুন্টু নামে ফন্ট আমরা গুগল ফন্টসেই পেয়ে গেছি যে এটা এটা এখন আমাকে গেট করতে হবে। আর এখান থেকে আমাদেরকে, আচ্ছা এখানে না গেলেও হতো, এখান থেকে ডাইরেক্ট গেট ইমবেড। এখান থেকে আমরা যেহেতু এইচটিএমএল এর মধ্যে দিয়ে দিই এই কোডটুকু,
এইটুকু এত কোড দেওয়া লাগলো। আচ্ছা, সম্ভবত শুধুমাত্র এই লিঙ্কটা দিলে কাজ করবে, এটা কেন আমি মানে ডিটেল জানি না। আপাতত এটা দিয়ে দেখি আমাদের কাজ হয় কিনা। এটা হচ্ছে এই এইচটিএমএল এর মধ্যে গুগল লিঙ্ক ট্যাগ শেষ কোথায়? আচ্ছা, এখানে লিঙ্ক ট্যাগ শেষ হয়েছে। এখানে এটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে দেওয়ার অপশন। আর একটা অপশন দেখেছিলাম আমি, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস ফাইলে জাস্ট এই লাইনটা কপি করে দিলেই হয়ে যাবে, আমাদের স্টাইল ট্যাগ দরকার নেই। এটা এটা হচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে। আমি আপাতত এই লাইনটা ব্লক করে রাখছি, দেখি যে আমাদের, আচ্ছা এটা তো আমাদের কাজ হবে কনফার্ম। আমি এটাই হচ্ছে অফ করে রাখি। দেন হচ্ছে বডিতে ফন্টটা আমি দিয়ে দিই, দেখি কাজ করে কিনা আর কি। এগুলো হচ্ছে প্রজেক্ট রেডি করার সময় প্রাইমারি কাজগুলো আর কি। ফন্ট ফ্যামিলিটাই শুধু নিব, এটা আর অন্য কিছু নেওয়ার দরকার নেই আপাতত। দেখি আমাদের এটা কাজ করে কিনা। ফন্ট ওয়েটটা দিতে পারি, ফন্ট ওয়েট 400। আচ্ছা, এখন আমরা এখানে এইচটিএমএল এর মধ্যে কিছু লিখে দেখি যে কাজ করছে কিনা। H2 this is ফন্ট। এখন এটা হচ্ছে আমরা ব্রাউজারে লোড করে দেখি যে এটা কাজ করছে কিনা। হ্যাঁ, এটা কাজ করছে, কারণ এটা হচ্ছে উবুন্টু ফন্ট থেকেই আসছে। আদারওয়াইজ এই ফন্টস আছে এখানে লোকাল সার্ভারে, এটা কাজ করবে না, হোয়াট ফন্ট কাজ করবে না। আচ্ছা, এখন আমরা ডিজাইনে যাই, ডিজাইনে যে দেখি যে আরও কোনো ফন্ট আছে কিনা, সেটা এটা দেখলে বুঝতে পারবো। না, সেম এটা ফন্ট 400, এটা এটা 700, এটা সবই উবুন্টু ফন্টে আছে আছে আশা করছি। হ্যাঁ, এটা উবুন্টু ফন্ট, আর কোনো কিছু আশা করি আর দেখা লাগবে না তারপরেও। আচ্ছা, এখন হচ্ছে আমরা ঝটপট নেভিগেশনটা করে ফেলি, ঠিক আছে? নেভিগেশনের জন্য একটা লোগো আর একটা মেনু, এই তো আছে, আর কিছু নাই। আর এটা হচ্ছে টোটালটা আমি হিরো সেকশনের মধ্যে রাখবো, আর এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হবে। সেজন্য ওটার জন্য আমরা কোড করে ফেলি। আচ্ছা, আমরা একটা সেকশন নিই, সেকশনের ক্লাস দিয়ে দিচ্ছি হিরো। এখন এর মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে নেভিগেশনের জন্য। আচ্ছা, নেভিগেশনের জন্য এটা নেভিগেশন বা হেডার। আচ্ছা, আমি হেডার নামটা দিই, এটা আমাদের জন্য সুবিধা হবে। হেডার, এর মধ্যে একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে একটা নেভিগেশন নিব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে একটা এক পাশে যাবে লোগো, আর এক পাশে যাবে মেনু। তো লোগোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম যে আমি অলওয়েজ এর মধ্যে লোগোটা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা ওটা আমাকে আবার লিঙ্ক করতে হয় হোম পেজের সাথে। তো এটা ইমেজ আকারেও নিতে পারি। আচ্ছা, এটা আমি ইমেজ আকারেই নিই, তাহলে লোগোটা এক্স্যাক্ট সেম থাকবে। এটার জন্য আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না। তো এক্সপোর্ট, আচ্ছা এটা এক্সপোর্ট হলো কোথায় সেটা হচ্ছে আমাকে দেখতে হবে, কারণ এক্সপোর্ট আমাকে আমার প্রজেক্টের মধ্যে রাখতে হবে। তো এটা হচ্ছে আমার ডাউনলোডস ফোল্ডারে এক্সপোর্ট হয়েছে, আমি এখান থেকে আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখবো। প্রজেক্ট ফোল্ডারটা কোথায়? নিডস অফ ওয়েব, এর মধ্যে আছে হচ্ছে নেক্সট জেন ওয়েব এজেন্সি। এই ফোল্ডারটার মধ্যে ইমেজ নামের যে ফোল্ডারটা আছে, এর মধ্যে আমি এই ইমেজটা রাখবো। ওখান থেকে কিন্তু আমি কাট করে নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, এটার নাম দিয়ে দিব লোগো। এর মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, স্পেস রাখলে অনেক সময় লোগোগুলো লোড হবে না, খুবই সমস্যা হবে। আচ্ছা, আমি মাউস কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, কাজ করছে না, বোঝার জন্য আমি একটা জিনিস ওপেন করে নিই, তাহলে মাউস বোঝা যাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই, এটা 70 আর মিডিয়াম থেকে স্মল। এখন ঠিক আছে। আর কি স্ট্রোক শুধুমাত্র শর্টকাটগুলো দেখাই দিবে, ঠিক আছে?
আচ্ছা, সুন্দর। এখন হচ্ছে আমাকে একটা মেনু তৈরি করতে হবে। মেনুর মধ্যে এই আইটেমগুলো দিতে হবে, সার্ভিস, রিসোর্স। আচ্ছা, আমি আগে এইচটিএমএলটা করে আসি আর লোগোটা লিঙ্ক করে আসি, ঠিক আছে? আচ্ছা, এখন এর মধ্যে আমি ইমেজটা ধরাই দিব। ইমেজটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? সরি, অ্যাসেটস, ইমেজ, লোগো। সম্ভবত এখানে ডট দিতে হবে, না হলে আসবে না। তারপর আমরা একটা লোড দিয়ে দেখি কি হচ্ছে, আমাদের ফোল্ডারটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এখন এখানে লোড দিলে আমরা বুঝতে পারবো। না, লোগোটা আসে নাই। এখানে হচ্ছে এটা কেটে দিয়ে দেখি কি হয়। এখন চলে আসছে, ঠিক আছে। অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে ইমেজেস, ইমেজেসের মধ্যে লোগো ডট পিএনজি আর অল্টার টেক্সট আমরা অলওয়েজ দিব, আমরা আগেই বলেছিলাম। এখন হচ্ছে আমি মেনুর কাজ করব, অর্থাৎ ইউএল, এক্সট্রা ডিপ নিচ্ছি না। ইউএল এর এটা আমি একটা ক্লাস দিয়ে নিচ্ছি, মেইন মেনু, এর মধ্যে ইএলআই আমার 5টা লাগতে পারে, এর মধ্যে আমি এটা শর্টকাটে করেছি। শর্টকাটে কিভাবে করছি পরে বুঝাই দিব। আর এখন হচ্ছে এই অ্যাঙ্করের মধ্যে প্রথমত আছে সার্ভিস, সেটা আমরা কপি পেস্ট করব এখন। রিসোর্স, তারপরে কি আছে, তারপরে আছে কোম্পানি, তারপরে কি আছে ব্লগ, তারপরে কি আছে কন্ট্যাক্ট লিস্ট। আচ্ছা, এটা আমার আর একটা কপি ক্লোন করতে হতে পারে, আমি আগেই ক্লোন করে নিলাম, সরি। এই ব্রাউজার লেটস টক, এটা একটা এক্সট্রা বাটন হবে, যে বাটনটা ডিজাইন করার জন্য আমি এখন এখানে একটা সিম্পলি ক্লাস ধরিয়ে রাখবো, ঠিক আছে। তো এই বাটনটা হবে কোথায়, এখানে ক্লাস বিটিএন নামে একটা ক্লাস ধরায় রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা করবো, আমরা যখন বুটস্ট্র্যাপে যাবো তখন বিটিএন নামে বাই ডিফল্ট ক্লাস থাকবে। এই জন্য আমরা কি করব, আমাদের প্রজেক্টের নাম কি নেক্সট জেন ওয়েব, অর্থাৎ এনডব্লিউ দিয়ে একটা হাই দিব, তারপরে বিটিএন। তাহলে এটা আমাদের আর কোনো কারোর সাথে, এটা হচ্ছে আমার প্রজেক্টের নেম নেক্সট জেন ওয়েব, আর এটা হচ্ছে ক্লাস নেম, ঠিক আছে। এটা কখনোই কোনো ফ্রেমওয়ার্কের সাথে কনফ্লিক্ট করবে না যদি আমরা এভাবে ক্লাসগুলো করি। আচ্ছা, এত কিছু এখন বোঝার দরকার নেই, আমি ডিরেক্টলি বিটিএন নামেই ক্লাসটা রাখলাম। এখন আমাদের এই হেডার সেকশনের এইচটিএমএলটা শেষ, তো আমি এখানে একটা কমেন্ট করে দিই, না হলে পরবর্তীতে ভুলে যাব কোথার শুরু কোথায় হয়েছে। হেডার, স্টার্ট হেডার, কাজ করে না কেন, আচ্ছা কাজ করছে। এটা কপি করে হেডার শুরু হয়েছে কোথায়, এখানে, এখানে, এটা হচ্ছে এন্ড। আচ্ছা, এইবারকার সেকশনটার নাম দিব হচ্ছে, এটা হচ্ছে আমি কাজ করব হচ্ছে এটার জন্য। আচ্ছা, আমি এখানে কেন, এটা বাদ, এই ব্রাউজারটা কেটে দিই, আমি এখানে এটা ওপেন করা আছে। এখন কাজ করবে এটুকুর জন্য, তো এটুকুর জন্য আমি প্রথমত মার্ক করে ফেলবো, অর্থাৎ মার্কআপটা করে ফেলবো। এটা হচ্ছে হিরো সেকশন বলা হয়, তো আমি সেই নামেই দিচ্ছি। এখানে আগে কমেন্টটা করি যাতে পরে সমস্যা না হয়। স্টার্ট হিরো, এটা একটা কোলন কপি করলাম, এন্ড। আচ্ছা, এখন হচ্ছে এটা একটা ডিপ দিব, নাম হচ্ছে হিরো, ঠিক আছে। এটা একটা ক্লাস নেম দিলাম। এখন হিরোর দুইটা পার্ট আছে, একটা কন্টেনারের মধ্যে থাকবে, তো আমি কন্টেনারটা নিয়ে নিচ্ছি। দেন হিরো কন্টেন্ট নামের একটা ডিপ নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে দুইটা সেকশন, একটা হচ্ছে বাম পাশে কন্টেন্ট আছে আর এক পাশে ইমেজ আছে। আচ্ছা, এটা হচ্ছে র্যাপ নামে দিলাম। এখন হচ্ছে হিরো কন্টেন্ট, আর একটা হচ্ছে হিরো ইমেজ।
এখন এটা যেহেতু সহজ, এটা আমি আগে মার্কআপ করে দিচ্ছি। এখন হচ্ছে আমাকে এই ইমেজটা এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, আমি যে এখানে হচ্ছে মার্ক করছি না, এই যে এখানে, এটা হচ্ছে এই গ্রুপটা। দেখে আমি আরো ছোট করে, আচ্ছা এখানে আমি সবগুলো একবারে সিলেক্ট করি, সিলেক্ট করে এক্সপোর্ট এখান থেকে দেখে নিব। এখান থেকে দেখে নেবো যে আমাদের পুরো ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, আমাদের পুরো ইমেজটা আসছে। এখন হচ্ছে এটা আমাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট হচ্ছে যে নেট স্লোর জন্য মেবি সময় নিচ্ছে। এই যে হয়ে গেছে। এখন এই ইমেজটা, হাই হাই, এটা কি হয়েছে? অনেকগুলো একসাথে হয়ে গেছে, এই জন্য এরকম হলো নাকি? আচ্ছা দেখি কি এটা আসছে কি, সেটা দেখতে হবে আমাকে একটু, যে একটা ইমেজে আসছে নাকি সবগুলো আলাদা আলাদা হয়ে আসছে। আচ্ছা, গ্রুপ, এটা একটু লোড করে দেখি কি রেজাল্ট আসে। সবটুকুই আসছে। তো আমাদের এই ইমেজটা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডার। এখান থেকে নিয়ে নিচ্ছি ইমেজটা। ইমেজটার নামটা চেঞ্জ করে দিলাম, হিরো ইমেজ। আচ্ছা, এখন হচ্ছে এই ইমেজটা আমি আগেরটার মতো ইমেজেস হিরো পিএনজি আমি এটা লোড করে দিয়েছি। এখন হচ্ছে এখানকার মধ্যে এই কন্টেন্টটুকু আমাকে নিতে হবে। তো এখানে আছে এটা, এটা হচ্ছে H5। আচ্ছা, এর আগে একটা আইকন আছে, আইকনটা আমি ইমেজ আকারে নিয়ে নিচ্ছি। এটা এই যে এখানে এটুকু ক্লিক করছি, এখানে যে প্রিভিউ হয়েছে। আচ্ছা, আমরা একটু ইমেজের এইটা সিলেক্ট করে দিতে পারি কিনা দেখি, যে আমরা যেখানে কাজ করছি সেখানে এটা ডাউনলোড হবে ডাইরেক্ট। সেটা করার কি অপশন আছে? এক্সপোর্ট আপাতত পেলাম না আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কেন আসছে? জিপ আকারে কেন আসছে এটা বুঝতে পারছি না আমি। আচ্ছা, পরবর্তীতে দেখবো কেন জিপ আকারে আসছে। আপাতত জিপ ফোল্ডারের মধ্যে থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি। ফোল্ডারের মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। এই যে এইটা হচ্ছে ওই ইমেজটা, ঠিক আছে? তো হলো, ওখানে ইমেজটা আমি দিয়ে দিব অ্যাসেটস ইমেজ ভেরিফাই। আচ্ছা, উপরেরটা হলো এটা, কিন্তু এটার মধ্যে থাকলো। এখন হচ্ছে আমাদের মেইন টাইটেলটা নিতে হবে। আচ্ছা, মেইন টাইটেলটা হচ্ছে এটা। এখানের মধ্যে একটু কাজ আছে, ওটুকু আমি আপাতত এখন দেখাবো না, এটা পরে দেখাবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, এটা আমি H1-এর মধ্যে দিচ্ছি। আর লাইন ব্রেক বাই ডিফল্ট হবে না, আমি সেজন্য লাইনটা ভেঙে দিলাম, ওটা পরবর্তীতে ওটা লাইন ঠিক করব। আচ্ছা, এখন হচ্ছে টেক্সট, ডিরেক্টলি টেক্সটটা আমি লাইন ভেঙে যাচ্ছে যেহেতু আমি করে নিচ্ছি প্যারাগ্রাফ। এখানে ফুল টেক্সটটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা বাটন আছে, মেবি বাটন আছে দুইটা, একটা হচ্ছে গেট স্টার্টেড আর একটা হচ্ছে ওয়াচ ভিডিও। তো আমি এটা কপি করলাম। আচ্ছা, এখন হচ্ছে বাটন যেহেতু দুইটা আছে, আমি একটা ক্লাস নেম দিচ্ছি বাটন গ্রুপ। সরি, এখন আমরা বাটন করব অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এই বাটনগুলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হবে সবসময়। এখানে দুইটা বাটন হবে। আচ্ছা, একটা বাটন সলিড আর এটা হচ্ছে রাউন্ড। এখন তার মানে আমাদের এখানে একটা ক্লাস দিতে হবে। আচ্ছা, দুটো সিমিলার ক্লাস দিই। সরি, ক্লাস বিটিএন। আচ্ছা, এখানে
আমাকে একটা বাটনের নাম দিতে হবে সলিড, আর একটা হচ্ছে এই বাটনটার নাম আপাতত আমি দিচ্ছি না, আচ্ছা দিয়ে দিই বিটিএন ভিডিও। এটা হচ্ছে এখানে এই বাটনটার মধ্যে একটা আইকনও যাবে, তার মানে এটা আইকন বাটন দিব। আইকন, দ্যাটস এটা ঠিক আছে, ঠিক আছে। আমাদের মার্কআপ শেষ, আমাদের এই পুরাটুকুর মার্কআপ শেষ। এখন আমরা দেখি যে এটা রেজাল্ট আসছে কি। তো এই হচ্ছে আমাদের HTML, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদেরকে সিএসএস দিতে হবে। তো আমি কুইক সিএসএস দিব, কারণ এখানে তোমাদের অত বোঝানোর কিছু নেই। এটুকু যেমন একদম কমন, এর আগেও করেছি, এটুকু আমি দেখাবো কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু সিএসএস দিব, এখন আমি সিএসএস ব্রাউজার থেকে দিই, যেন আমি এখানে দিলে এখানে তোমরা দেখতে পারো। তো আমাদের প্রথম কিছু সিএসএস ছিল কমন, সেই সিএসএস গুলো এটা কি এটা ফাইল, হ্যাঁ এটারই ফাইল। আচ্ছা ফন্ট ফ্যামিলি এটা দেওয়া আছে। আচ্ছা এটারও আগে একটা লাইন সিএসএস আমাদের লেখা ছিল, সেটা হচ্ছে কমন। এগুলো বারবার বলছি, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, ওকে। এখন আমাদের একটা কন্টেনার লাগবে, কন্টেনারের জন্য একটা ক্লাস আমি দিয়ে দিচ্ছি। কন্টেনারটা দেখি বানান ঠিক আছে কিনা। এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে কমন। আমি যেখানে যেখানে ইউজ করবো যেন সেম সিএসএসটা ওটাই পেয়ে যাই। তো কন্টেনারের উইথ আমি আজকে দিব 1170 পিক্সেল। তারপরে হচ্ছে মার্জিন 0 অটো। আচ্ছা এই এতটুকুই, এটাই থাকবে আপাতত। পরবর্তীতে যখন যেটা লাগে আমি সেটা তখন করে নিব। তো এখন আমরা একটা রিলোড দিলে দেখবো যে এটা সেন্টারে চলে আসছে। আচ্ছা এখানে 1170ই কেন দিলাম সেটা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন ব্রাউজার, আর এইটা হচ্ছে কন্টেনার, ঠিক আছে। এখানে 1170 আছে, এটাও 1170-এর মধ্যে থাকার কথা, বাট এটা হিরো সেকশন সেজন্য একটু এক্সেপশনাল। এই যে এখানে এটা এই সেকশনগুলো 1170-এর মধ্যেই থাকার কথা, যদি ডিজাইনের কোনো ভুল ভ্রান্তি না থাকে। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের কন্টেনার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্টেনার 1170 পিক্সেলের মধ্যেই থাকার কথা, কোনো যদি সমস্যা না থাকে ডিজাইনে। সবগুলো একই লেভেলে থাকার কথা, বাট কোথাও এখানে এক্স্যাক্ট অনেক সময় আমরা পাবো না। তারপরেও আমরা যতটুকু পাবো ততটুকু নিয়েই কাজ করতে হবে। এটা হচ্ছে ওয়ার্ক সেকশন, এখানে আসলে এই এটা দেয়া নেই, মানে এই তিনটা জিনিস থাকবে কন্টেনারের মধ্যে। এখন আমরা ম্যানুয়ালি এটা মেজার করে দেখি যে এটা কতটুকু আছে। 1048 বা 50 পাচ্ছি তার মানে, তাই না? আচ্ছা দেখে আসি তো এটা মাপ দিলে কতটুকু থাকে, দেখা যায় এখানে। আচ্ছা তার মানে এটা 1150 আছে, আর একটু প্যাডিং দিয়ে ওটা হচ্ছে হয়েছে, এখানে যে প্যাডিং আছে সম্ভবত। এখানে 1170 পিক্সেলই উইথ দেখাচ্ছে, বাট আমি মেজার করতে যে একুরেট পাচ্ছি না। আচ্ছা 1170 আমরা ধরবো, ধরে কাজ করব। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে মেনুটা বানাতে হবে আগে। ও আচ্ছা আরেকটা জিনিস আমাকে এক্সপোর্ট করে নিতে হবে, সেটা হচ্ছে গেল এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে একটু হালকা লালটা টাইপের, এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করছি, এটা এখানে সিলেক্ট করার পর এই যে আমরা দেখে নিতে পারি, এই যে হ্যাঁ এটা হয় না সিলেক্ট, অর্থাৎ এইবার হয়েছে। এবার হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডটা হয়েছে। আমরা হচ্ছে এক্সপোর্ট গ্রুপ কেন জানি, এই যে এবার ঠিক আছে। এটা আমরা ধরে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে নিব, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে নিব এবং নামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এটার নাম দিব কি, হিরো বিজি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো,
এটা পিএনজিতে সেভ হয়েছে, আমরা পিএনজিতেই রাখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাও আমরা দিয়ে আসি, সিএসএস দিয়ে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাবে কোথায়? ব্যাকগ্রাউন্ডটা যাবে আমাদের এই সেকশন। আচ্ছা, এখানে একটা হিরো নামের ক্লাস নিয়েছিলাম, এখানেও হিরো নামের একটা ক্লাস নিয়েছি। এই কাজটা করা যাবে না, তাহলে এটা সেকশন দিয়ে দিই। না, এটা হচ্ছে এরিয়া, এই নামে দিলাম। এখন হচ্ছে এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে এই ক্লাসটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যাসেটস, ইমেজ, হিরো পিজি। আমরা একটা পিজি কালারও দিব এখানে। তো কালারটা দিব এই কালার, যেন ইমেজ লোড হওয়ার আগে আমাদের যেন ইমেজ লোড হওয়ার আগে আমাদের এই কালারটা লোড হয়ে যায়। কালার তো কপি করেছি, এটা তো কালো কালার কপি হয়ে গেল। আচ্ছা, ম্যানুয়ালি তো এটা এই কালারটা কপি করার জন্য আমাকে কি করতে হবে? আমাদের এই কালারটা দরকার ছিল, দেখি এখান থেকে কালার আমরা ম্যানুয়ালি নিতে পারি কিনা। আচ্ছা, নিতে পারছি, এই যে কালারটা নিয়ে নিয়েছি। এখন এই কালারটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে দিয়ে দিব। কি হচ্ছে এটা? কালার কোড কপি হচ্ছে না কেন? কালার নেওয়ার জন্য আরেকটা জিনিস ওপেন করি, এখান থেকে মেবি কোনো কারণে কালারটা আসছে না। পিক্সি নামের এই সফটওয়্যারটা দিয়ে আমি এখানে ধরবো এবং কালার কোডটা কপি করব, ঠিক আছে? কালার কোডটা কপি করে এখানে বসিয়ে দেব। আচ্ছা, এইবার আসছে কালার কোড। আর এই ব্যাকগ্রাউন্ডের কিছু প্রপার্টি আছে, আমরা দেখেছিলাম বিজি পজিশন, সেন্টার, বিজি সাইজ, কভার, এতটুকুই, আর কিছু দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রজেক্ট এই পর্যায়ে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখন নেভিগেশনটা করে ফেলি। নেভিগেশন করার জন্য আমাদের কি করতে হবে? এটা এখানে সিএসএস দিলে বুঝতে পারবো কিনা জানি না, আমি ম্যানুয়ালি দিয়ে আসি। এখন আমাদের হচ্ছে এই ক্লাসটা ধরতে হবে নেভিগেশন বানানোর জন্য। আচ্ছা, তার আগে হেডার নেভিগেশনটাকে দুই পাশে ভাগ করতে হবে। সেই জন্য আমাদেরকে প্রথমত এটাকে কি করতে হবে? এটা বাম পাশে রাখতে হবে, এটা ডান পাশে নিতে হবে, তাই না? সেটা করার জন্য এটা ক্লাস নিলাম, লোগো নামের এটা সিলেক্টর দিলাম,
আগে এটা করে নিই। আরেকটা হচ্ছে সরি মেনু। এই হচ্ছে 3টা পার্ট, ঠিক আছে। তো এটাকে আমাকে ফ্লোট, যেহেতু আমরা এখনো ফ্লোট নিয়ে কাজ করছিলাম, ফ্লোট লেফট, আর এটাকে কি করব, ফ্লোট রাইট, আর এটাকে কি করব, ওভারফ্লো হিডেন। আপাতত এইভাবেই থাকলো। এখন পাশাপাশি তো হয়ে গেছে। এখন এটার আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল নান। এখানে লিস্ট স্টাইল আসে না, লিস্ট স্টাইল টাইপ চলে আসছে। আচ্ছা, এটা হলো, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউএল, মনে আছে, এটা হচ্ছে ইউএল। এখন হচ্ছে এর মধ্যে আমাদের এলআই কে নিতে হবে, তারপরে আমাকে এ কে নিতে হবে, তারপরে আমাকে এখানে 2টা দেওয়া যাবে না, একটা দিতে হবে। ওভার এই হচ্ছে আমাদের পাশাপাশি হয়ে গেছে। পাশাপাশি বলতে এইগুলো হচ্ছে আমাদের সিলেক্টর একটা মেনু বানানোর জন্য। তো এটাকে তো আমি লিস্ট স্টাইল নাম করছি, ফ্লোট রাইট করছি। এখন হচ্ছে এলআই কেও তো ফ্লোট রাইট করতে হবে, তাই না, বা লেফট করতে হবে, অথবা এখন দেখে আসি কিরকম দেখা যাচ্ছে যে এটা পাশাপাশি হয়েছে, এটাও পাশাপাশি হয়েছে। এখন এইগুলোকে একটার পরে একটা না, এদেরকেও পাশাপাশি করতে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এলআই কে প্লট করতে হবে। প্লট লেফট করলাম, আর যাবতীয় কাজ একে করতে হবে। ডিসপ্লে ক্লক, সেখানে এইভাবে না করে আমরা ডিরেক্টলি এখানে সিএসএস দিই। এখানে আমরা দেখি যে এটা কি কি জিনিস আছে। আচ্ছা, এটার হচ্ছে ফন্ট সাইজ আছে 16 পিক্সেল, এটা মানে বাই ডিফল্ট ফন্ট সাইজ। দেখে এটা দেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে 16 পিক্সেল ফন্ট সাইজ আছে। এটা হচ্ছে কালারটা কপি করলাম। আর হচ্ছে এইটা একটা মেজারমেন্ট নিলে পরে আমরা এখানে কতটুকু করে মার্জিন প্যাডিং আছে এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটাতে হচ্ছে 40, এখানে প্যাডিং ট্যাডিং স্পেসিফিকভাবে দিয়ে দেখেন, আমরা এটা চোখের আন্দাজেই করবো, ঠিক আছে। তো এটা করার জন্য কি করবো, এখন এটাকে সিলেক্ট করলাম কাকে, এই এটাকে, অর্থাৎ মেইন মেনু এলআই এটাকে। তো আমরা এটাকে এখন ধরছি, এর আগে ডট মেইন মেনু এলআই এ। এটাকে প্রথমত লিস্ট স্টাইল সরি টেক্সট ডেকোরেশন নান করব, নান হয়েছে। প্যাডিং দিব 20 পিক্সেল, তাই নেব আমি একটু বেশি দিই। আচ্ছা, কালারটা দিব, কালারটা যে আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা। এইটা হলো আমাদের মনে হয় এটা একটু কম লাগবে, 15 পিক্সেল দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেনুর ডিজাইনটা শেষ। এখন এই বাটনটাকে একটা ডিজাইন দিতে হবে, সেটা হচ্ছে এ বিকেন, এটাকে একটা বর্ডার দিই, সরি বর্ডার দিব 1 পিক্সেল সলিড। কালারটা রেড টাইপের হবে, যদি আমরা কালারটা এখান থেকে নিয়ে আসবো এখনই। কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। এখান থেকে এটা হচ্ছে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিছে সম্ভবত, সেজন্য এমন হচ্ছে। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে বর্ডার 1 পেজ আছে। দেখি তো এই কালারটা কপি করলে কি কালার আসে। হ্যাঁ, কালারটা চলে আসছে, ঠিক আছে।
এখন হচ্ছে এটা রাউন্ড করতে হবে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 50% দিলে হবে না, পিক্সেল দিব, ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে এটা নিয়ে একটু কাজ করি। এই লোগোটাকে করব হচ্ছে ডিসপ্লে ব্লক, প্যাডিং দিই উপরে নিচে 20 পিক্সেল, আমি 0, আচ্ছা উপরে নিচে। আচ্ছা 15 পিক্সেল দিয়েছি। আর এই পুরো হেডারটাকে একটা প্যাডিং দিব। আচ্ছা সেই হেডারটা কতটুকু, প্যাডিং টপ 20 পিক্সেল। এটা এখান থেকে এখানে কতটুকু দূরত্ব সেটা বুঝে আমাকে এই হেডিংয়ে প্যাডিংটা দিতে হবে, ঠিক আছে। এটা মেজারমেন্ট করার অপশন কি আছে? এখানে এটা দেখা যাচ্ছে না, এটা এই যে এখানে এইটুকু কতটুকু প্যাডিং আছে, টপ থেকে 40 পিক্সেল, অর্থাৎ 40 পিক্সেল নিচে নামাতে হবে এই উপর থেকে। তো আমাদের এখানে একটু দেখি কতটুকু নিচে নামছে। একদম 40 পিক্সেলই হয়েছে, একটু 1 আধ পিক্সেল একদম যখন। আচ্ছা এটা হচ্ছে আমাদের হেডারের কাজ শেষ হলো। এখন এই সিএসএস টুকু আমরা আমাদের প্রজেক্টে আগে রেখে আসি, আদারওয়াইজ এই সিএসএস হারায় যাবে। তো সেটা করার জন্য আমাদের তো এটা আছে, এইটুকু কেটে এখানে বসাচ্ছি তোমাদের বোঝার জন্য, আদারওয়াইজ আমি এটা করতাম না। আর এটা তো থাকবে বিটিএন আলাদা একটা। আর এই হেডারটা হচ্ছে আমাদের এইগুলোর উপরে যাবে। কেন উপরে যাচ্ছে? কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা এগুলোর উপরের জিনিস, তার জন্য এটা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এলআই এটা হয়েছে, এলআই এটা হয়েছে। এখন দুটো জিনিস করতে হবে আপাতত, আমরা ওভারফ্লো হিডেন এটাতেও দিয়ে রাখছি, এটাতেও দিয়ে রাখছি, কেননা এর মধ্যে আইটেমগুলোকে ফ্লোট লেফট করা হয়েছে, তাই না। ফ্লোট যখনই করবো তখন এটাকে আবার, আর এটাকে ওভারফ্লো একটা কালার দিয়ে দেবো, এটা হচ্ছে কালার, এই যে বাটনের যে বর্ডার কালারটা দিয়েছে না, এইটা হচ্ছে এই কালার হিসেবে দিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই এটাকে ট্রানজিশন দিয়ে দিতে হবে একটা। কেন ট্রানজিশন দিচ্ছি? যেন স্মুথলি আসে, ঠিক আছে। ট্রানজিশন 0.3s। আচ্ছা এইটা হলো, এখন আমাদের এটা রিলোড দিলে থেকে যাবে আশা করি, যে আমাদের হোভার টোভার গুলো সব কাজ করছে। কিন্তু এইটা একটু সুন্দর হয় না, এটা কেন সুন্দর হলো না সেটা আমাকে দেখতে হবে, কোন সিএসএসটা যেন মিস হয়েছে। ফ্লোট লেফট, আবার পুরো হিডেন। আচ্ছা যে এখানে যে সিএসএসটা দিয়েছিলাম সেটা কাজ করে না, হ্যাঁ। প্যাডিং টপ থেকে 10 পিক্সেল নিচে নামিয়ে দিলে এটা কাজ হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি এইটার সেন্টারে থাক। তো কতটুকু নামালে সেন্টারে আসবে সেটা দেখে নিই। শুধু টপে না, প্যাডিং 10 পিক্সেল 0 দিই। এটা এখন একটু মেজারমেন্ট করে দিই যে এটা কখন সেন্টারে আসে। এটা ম্যানুয়ালি করা যায়, অটোমেটিক্যালি করা যায়, সেটা আমি এখন করছি না, কারণ ওটা একটু অন্যরকম কাজ। তো এই সিএসএস, এই সিএসএসটা আমি হচ্ছে দিয়ে দিব। কোথায় দিব? এই লোগো নামের যে ক্লাসটা নেওয়া ছিল না এখানে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে এটা ফ্লোট লেফট করতে হবে, এটাকে রাইটে করতে হবে, আর এইটুকু তো সিএসএস দিতে হবে, এটা অটোমেটিকলি সেন্টারি হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা এখানেই করি। এটা করার জন্য আমরা একটু ইন্সপেক্ট করছি, এটা কেটে দিচ্ছি, হিরো কন্টেন্ট, এটা একটা, এটা একটা, তাই না। তো এইটা হচ্ছে মেন জিনিস, এইটাকে করব ফ্লোট লেফট, ফ্লোট লেফট, আর এইটাকে করব ফ্লোট রাইট, ফ্লোট রাইট, ঠিক আছে। এখন পাশাপাশি হয়েছে, কিন্তু এটার উইথ তো দেওয়া হয় নাই, তো আমি উইথটাও দিয়ে দিচ্ছি, উইথ 50%,
এটাকেও তার মানে উইথটা 50% দিয়ে দিতে হবে, ঠিক আছে, উইথ 50%। এখন হচ্ছে এটা পাশাপাশি চলে গেছে, ঠিক আছে। এখন আমাকে এটাকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন, তাই না, ওভারফ্লো হিডেন, যেন কোনো কিছু নিচের থেকে উপরে চলে না আসে। তো এখন আমাদের এইটাকে সিএসএস দিতে হবে। এইটাকে সিএসএস দেওয়ার জন্য আমাকে দেখতে হবে যে ওর ফন্ট সাইজ কত আছে, সেটাকে দেখে আসতে হবে। এই যে এটার ফন্ট সাইজ কত আছে, এইগুলো হচ্ছে আমাদেরকে ডিজাইন দেখে দেখে করতে হবে। হ্যাঁ, এটার ফন্ট সাইজ কত আছে, এটা হচ্ছে কালার, ফন্ট সাইজ 16 পিক্সেল আছে, আর এটা সেন্টারে আছে, তাই না। তো এটা আমাদের করতে হবে, এই হিরো কন্টেন্টের মধ্যে যদি কোনো H5 নামক ট্যাগ থাকে তার কালার হবে এটা, আর ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। এখন এর মধ্যে হচ্ছে একটা ইমেজ আছে, ইমেজটা, আর এটা হচ্ছে এই আছে। এটা ম্যানুয়ালি করব না, আমরা হচ্ছে এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আর একটা ডিসপ্লে প্রপার্টি শিখবো, যেটা আমাদের কাজে লাগবে, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টারে চলে আসছে। এই জিনিসটা নতুন আসলো আমাদের এখন, আর এই জিনিসটা যদি শিখতে পারো তাহলে আমাদের অনেক কাজে লাগবে। তো আপাতত আজকে ইন্ট্রোডিউস করেছি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন সেন্টার করেছি। এখন এটা থেকে এখানে একটু গ্যাপ দরকার, এটার জন্য কি করবো, এই H5-এর মধ্যে যে ইমেজটা আছে এই ইমেজটাকে সিলেক্ট করবে এখন, ঠিক আছে। এর মধ্যে যদি কোনো ইমেজ থাকে তার মার্জিন রাইট হবে 10 পিক্সেল, 10 পিক্সেল সরে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ আমার শেষ হলো, এখন এইটার কাজ করতে হবে। তো এটার ফন্ট সাইজটা দেখে আসি কতটুকু ফন্ট সাইজ আছে। এটার কালারটা আগে নিলাম, ফন্ট ওয়েথ আছে 700 পিক্সেল, আর সাইজ আছে 58 পিক্সেল। আচ্ছা, এইটাই আমি নিলাম। এখন হিরো কন্টেন্টের মধ্যে যদি কোনো H1 নামক ট্যাগ থাকে তার উপরে এই সিএসএসটুকু অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে কালার দিলাম প্রথমত, ফন্ট সাইজ কত, 58 পিক্সেল দিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমার মনে হচ্ছে এখানে একটা ফন্ট স্পেসিং আছে, লেটার স্পেসিং 2%, তো দিই আমি 2%, লেটার স্পেসিং 2%, পার্সেন্ট মেবি কাজ করছে না, টেক্সট, স্পেসিং 12 পিক্সেল দিয়ে দেখি কাজ, হ্যাঁ। আচ্ছা, এটা আমি আমার চোখের আন্দাজেই দিচ্ছি 2 পিক্সেল, একটু হলেও তো ভেঙে বেড়ে চলে আসছে। আচ্ছা, এটা দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে এখানে একটা দূরত্ব আছে, এইটা আমাদেরকে দেখে আসতে হবে, এখানে কতটুকু দূরত্ব আছে। সব সময় আবার মেজারমেন্ট করা যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, এই গ্রুপ আর এই গ্রুপ এর মাঝখানে কতটুকু গ্যাপ আছে, 30 পিক্সেল নাকি কতটুকু। আচ্ছা, দেখি এটা 30 পিক্সেল নিচে নামাই দেখি কি রেজাল্ট আসে। এটা মার্জিন টপ 30 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে, 30 পিক্সেল গ্যাপ। আচ্ছা, যেহেতু 30 পিক্সেল এখানে আছে, এখানেও 30 পিক্সেল আছে, এটা শিওর। লাইন হাইট আছে এখানে, লাইন হাইট আমরা বাই ডিফল্ট দিয়ে আসবো 1.5। এখানে পিক্সেলে দেওয়া আছে, আমি পিক্সেলেই তাহলে দিই। এখানে পিক্সেল হিসাবে কত দেওয়া আছে, লাইন হাইট 80 পিক্সেল, আমি লাইন হাইটটা 80 পিক্সেলে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধা। আচ্ছা, এখন হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটমও আছে 30 পিক্সেলের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ এখানে এইভাবে না দিয়ে আমি একবারে দিই এভাবে, মার্জিন 30 0। আচ্ছা, এখন এইটার ফন্ট সাইজ কত আছে এটা আমাকে দেখতে হবে এখন। এটার ফন্ট সাইজ আছে হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট আছে 36 পিক্সেল, ফন্ট ওয়েট আছে 400। অর্থাৎ এখন এটা কিন্তু জেনারেল কন্টেন্ট, অর্থাৎ হিরোর মধ্যে প্যারাগ্রাফ
নামক যে কন্টেন্ট আছে সেটা, এটা আমরা আরো পরবর্তীতে ক্লাসিফাইড করব। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 36 পিক্সেল। আচ্ছা, এটা আমরা গ্লোবালি যদি একটা ভ্যালু বসাই দিই তাহলে এটা কাজ হয়ে যাবে 1.7। আচ্ছা, এখন হচ্ছে এই বাটনগুলো আমরা কাজ করব। এই বাটনে কিছু কাজ হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের এই এখান থেকে এই বাটনটার থেকেই কিছু কাজ হয়ে আছে, ঠিক আছে? তো এখন এটা করার জন্য এই বাটন ট্যাগটাকে এখানে শুধু বরাদ্দ দেওয়া আছে, আর অন্য কিছু দেয়া নাই। এখন আমরা বাদ বাকিটুকু দিব। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, সরি, টেক্সট ডেকোরেশন নান, আর ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 15 পিক্সেল বাই 20 পিক্সেল বা 25 পিক্সেল, 25 পিক্সেলই দিই। আচ্ছা, বাটনের কাজ মোটামুটি শেষ। ট্রানজিশন 0.3s। আচ্ছা, এইটা হলো, এখন হচ্ছে এটার হোভার ইফেক্টটা দিয়ে দিতে হবে। হোভার করলে ব্যাকগ্রাউন্ড আমি আপাতত কালো দিলাম, ঠিক আছে? কালো, আর কালার সাদা, এটা হলো। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যে আমাদের হচ্ছে এই বর্ডারের কালার ফিক্সড ছিল না, সেটা করার জন্য আমাকে আরেকটা ক্লাস ধরতে হবে। সেটা হচ্ছে এই ক্লাসটা আমাকে যখন নিতে হবে তখন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট। এটার আবার হবার ইফেক্ট কিন্তু, আচ্ছা, হবার ইফেক্টে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এটার কালারটা কি, আমরা কালারটা নিয়ে আসি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও তোমার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার আছে। আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে কাজ করছি না, ঠিক আছে? তো এই কালারটা আপাতত এটা দিয়ে দিচ্ছি। হ্যাশ একটা বেশি হয়ে যাওয়ার কারণে সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখন এই হলো। আর এই দুইটা বাটনের মধ্যে একটু গ্যাপ থাকবে, তো সেটা কতটুকু? এখন এই বাটন গ্রুপটাকে ধরে এ নট লাস্ট চাইল্ড মার্জিন রাইট 20 পিক্সেল সরাই দিচ্ছি, ঠিক আছে? আর এই বাটন গ্রুপটাকে মার্জিন টপ থেকে 30 পিক্সেল নিচে নামিয়ে নিয়ে আসছি। এই হলো আমাদের কাজ। আর এই টপ থেকে একটু নিচে নামিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ এটা যেন কাছাকাছি দেখা যাচ্ছে। তো এখন সেটা করতে হবে কতটুকু, এই এখান থেকে এখানের মেজারমেন্টটা নিতে হবে। এটা করার জন্য এটা মানে এখানে দেখাচ্ছে না ম্যানুয়ালি যে এখানে কতটুকু গ্যাপ আছে, সম্ভবত 55 পিক্সেল। এই যে এই 55 পিক্সেল গ্যাপ এখানে শো করছে সম্ভবত। আচ্ছা, আমরা 55 পিক্সেল দিয়ে দেখি তো কি হয়। আচ্ছা, এটা এটা অনেকভাবে করা যায়, সেটা আমি আপাতত শুধুমাত্র এখানে ধরছি। হিরো র্যাপটাকে না, হিরো কন্টেন্টটাকে প্যাডিং দিয়ে নামাই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাতে এখানে নামানোই আছে। মার্জিন টপ 55 পিক্সেল। আচ্ছা, 55 পিক্সেলে হলো না, আসলে আরো অনেক বেশি লাগবে। আর এটা আমরা আরো অন্যভাবে হ্যান্ডেল করব পরে। আপাতত এইভাবেই করি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট, মানে হিরো সেকশনটা। এখন আমি হচ্ছে এই সিএসএসটা কিভাবে এখান থেকে আমাদের ব্রাউজারে নিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। তো আমাদের সিএসএসটা কিন্তু এখনো আমাদের এডিটরে যায়নি। তো সেটা করার জন্য আমরা যে হিরো, কোথায় নিলাম, এই যে হিরো, না এটাতেও নাই। হিরোর মধ্যে যে জায়গাটা হিরো র্যাপ, আচ্ছা, এই যে একটা পেলে আমি সব পেয়ে যাবো। এখানে সব সিএসএস এখানে আছে। এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সব মার্ক করতে হবে, কন্ট্রোল সি দিয়ে সব কপি করতে হবে। তারপরে আমাদের এই সিএসএস ফাইলে যে এই সিএসএসটা সুন্দর করে পেস্ট করতে হবে, পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করতে হবে, ঠিক আছে?
তো সেভ করার পরে এটা আগে রিলোড মানে এই পেজে না দিয়ে এখানে ডুপ্লিকেট দিয়ে দেখতে হবে যে আমার ডিজাইনটা ঠিকঠাক মতো আছে কিনা। আমাদের ডিজাইনটা সুন্দরভাবে আছে, কাজ করছে। এই যে এখানে কিন্তু এই যে এটা হোভারে এটা হচ্ছে, কিন্তু এখানকার এটাই সাদা হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমরা হচ্ছে ওটা হোভারের কালার একটা দিয়ে এসেছিলাম বাটনের জন্য। তো এটা আমরা ওই যে একটা বাটন নিয়েছিলাম না, এই এ বাটন, এটার হোভারে এই কালারটা কাজ করছে না, ব্যাকগ্রাউন্ড দিয়েছি কিন্তু এই কালারটা চেঞ্জ হচ্ছে না। এর কারণ হচ্ছে এই যে এইটার পাওয়ার বেশি হয়ে গেছে, মেনু বানাচ্ছিলাম না, এই যে এইটার পাওয়ার বেশি হয়ে গেছে, তার জন্য এটা হয়েছে। তো এটা আমি একটু স্পেসিফিক করে দিই, সেটা হচ্ছে এর মধ্যে যদি কোনো এ নামক বাটন থাকে তাকে ওভার করলে কালার সাদা হয়ে যাবে। এখন কাজ করবে, ঠিক আছে, এখন এটা কাজ করবে, এই যে এখন কাজ করছে। আর এই যে এই বর্ডারে একটা পিঙ্কি কালার আছে, এই পিঙ্কি কালারটা কালো হয়ে যাবে। তো সেটাও করে দিই, এখানে বর্ডার কালার কালো দিয়েছি। তো তো এখানে কালো দিয়েছি, সেটা আবার আমাদের মেন বাটনটাকেও করতে হবে, কারণ ওখানেও এই বর্ডার কালারটা চেঞ্জ না হলে দেখতে ভালো লাগবে না। যে এখানে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন এইটার বর্ডারটাও কালো হয়ে যাচ্ছে, এখন এটার কালার কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই আইকনটা সিম্পলি এখান থেকে এই আইকনটা এক্সপোর্ট করতে হবে, এই আইকনটা এক্সপোর্ট করতে। আচ্ছা, এটা তো এইচভিজিতে, আচ্ছা এইচভিজি হোক, আমরা এইচভিজিতে নিচ্ছি না, পিএনজিতে নিচ্ছি, কারণ এইচভিজি একটু তোমাদের বোঝাতে সমস্যা হবে। তোমরা যেদিন লাইভ ক্লাস আসবে সেদিন হচ্ছে এইচভিটা আমি বোঝাবো, ঠিক আছে। আপাতত এই যে এই বাটনগুলো নিতে গেলে না সমস্যা করছে। সমস্যাটা কি করছে সেটা বুঝতেও পারছি না। এই আইকনটা আমাদেরকে এই ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আসছে। এখন হচ্ছে সিম্পলি আমাদের এই বাটনের মধ্যে আরেকটা ইমেজ ঢোকাই দিতে হবে। তো সেটা কিভাবে করব, এই যে এখানে আইএমজি ট্যাগ নিব, অ্যাসেটস, ইমেজেস, ভিডিও নামের যে সার্কেল বাটনটা এই মাত্র নিয়ে আসলাম সেটা ধরাই দিতে হবে, ঠিক আছে। এই হলো। আচ্ছা, এখন আমরা এটা রিলোড দিলে ওখানে আইকনটা দেখতে পারবো, এই যে আইকনটা চলে আসছে। কিন্তু এই আইকনটা চলে আসছে, কিন্তু এই যে দেখতে কিন্তু সুন্দর লাগছে না। এটা অ্যালাইনমেন্ট করতে হবে, এটা একটু আগেই এইটা যেভাবে অ্যালাইনমেন্ট করছিল মনে আছে, সেম ভাবে করব। এখানে ক্লাসটা ধরবো হচ্ছে এই টোটালটাকে না, যেই বাটনের আইকন থাকবে অর্থাৎ এই ক্লাসটা থাকবে সেখানে শুধু কাজ করবে। ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার। হ্যাঁ হ্যাঁ, কাজ করে না কেন? আচ্ছা, এটা ডিসপ্লে ব্লক করা হয়েছে সেজন্য মনে হয় কাজ করছে না, এটা একটু ইম্পর্টেন্ট দিই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি কি হয়েছে। ইনলাইন ফ্লেক্স ইম্পর্টেন্ট হয়েছে, এখন কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এইটার কালার হবে আমাদের এই কালারটা। এখানে এটার কি কালার আছে দেখে আসি, এই কালারটা, এটার কালারটাও দিয়ে দিই, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কালার এটা। আচ্ছা, এই আইকনের মধ্যে যদি কোনো ইমেজ নামের ট্যাগ থাকে তাহলে তার থেকে মার্জিন রাইট 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল বেশি হয়ে গেল, এটা হচ্ছে 10 পিক্সেল দিলে কাজ করবে। আচ্ছা, আমরা 10 পিক্সেলই দিলাম, এখন এটা সুন্দর মতো কাজ করছে। আচ্ছা, এইটা একটু হোভারের সমস্যা, এটা হোভারের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব না, দেখি কি হয়।
স্যার এটা দুই রকম হয়ে গেল কেন? পঞ্চাশ পিক্সেল 55 পিক্সেল ইমেজের জন্য এটা হচ্ছে সম্ভবত ইমেজটাতে সাইজ কমায় দিয়ে সাইজ আচ্ছা, আপাতত এভাবে থাক। এটার হোভার ইফেক্ট আমি পরে দেখাই দেবো কিভাবে ঠিক করতে হবে। এটা মোটামুটি আমাদের কাজ শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তোমাদের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, কারণ একদম ডিটেলস বোঝানোর জন্য। এটা তোমরা বারবার ভিডিওটা দেখবা এবং প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।